হ্যালো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম মাঠের দিকে। মাঠে গিয়ে দেখি কত রকমের শাক হয়েছে, বরমা শাক, নোটে শাক, কলমি শাক। তাই কিছুটা আমি নোটে শাক তুলে নিলাম। আজকে ভাবছি নোটে শাকের চচ্চড়ি বানাবো। এইদিকে মাঠে দেখো কত কপি বসানো হয়েছিল। কপিগুলো পোকাতে খেয়ে নিয়ে পুরো জালি আকার করে দিয়েছে। কি পোকা বলো তো, জানি না বাবা কি পোকা, বাঁধাকপিগুলো পুরো ঝাঁঝরা করে দিয়েছে। আমি তো ভাবলাম নোটে শাক করবো। এইদিকে ছেলে বলছে, মা গাছে অত লাউ শাক হয়েছে, লাউ শাক বানাও না, নোটে শাক খেতে ভালো লাগে না। কি করব, নোটে শাকগুলো তুলেও ফেলেছি, আর রোদ্দুরে তুলেছি তো, ওগুলো যদি রেখে দিই পুরো ঝিমিয়ে যাবে। তাই ভাবলাম ঠিক আছে চলো, লাউ শাক আর নোটে শাক দিয়ে আমি চচ্চড়ি বানাবো, দুজনেরই মন রাখবো। তাই লাউ শাক আর নোটে শাক কেটে ফেললাম, কিছুটা সবজি আর কিছুটা বড়ি দিয়েই আজকে বানিয়ে ফেলবো লাউ শাক নোটে শাক মিশ্রিত চচ্চড়ি। প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা মাছের মাথা। শাকের তরকারিতে যদি আমি মাছের মাথা দেওয়া যায় তাহলে চচ্চড়ি তো দারুণ খেতে হয়। মাছের মাথাগুলো ভেজে তুলে নিলাম। তারপরে বাকি যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা বড়ি। বড়িগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন আর অল্প কয়েকটা রসুন আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর দিয়ে দেব কয়েকটা পেঁয়াজ কুচি। শাকেতে বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, অল্প রসুন পেঁয়াজ দিলেই চলে যাবে। বলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তারপর দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। সবজির মধ্যে আছে আলু, কুমড়ো, বেগুন, তোমার বাড়িতে যা সবজি থাকবে তাই ছোট ছোট করে কেটে ওই শাকের মধ্যে দিয়ে দিলেই হয়। সবজিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম কিছুটা লঙ্কা হলুদের গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর লাউ শাক আর নোটে শাকটা আমি একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, সেই ভাপানো শাকটা দিয়ে সমস্ত কিছু ভালো করে মেশাতে থাকবো। বেশ শাকটা ভালো করে মশলার গায়ে মেশানো হয়ে গেলে, একটু নরম হয়ে গেলে দিয়ে দেব কিছুটা নুন। আর ওই ভেজে রেখেছিলাম যে বড়িগুলো, ওইগুলো ভালো করে থেতো করে নিয়ে নোড়ায় দিয়ে দেব। দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। ব্যাস চাপা দেওয়ার পর ঢাকনা খুলে দেখব শাক সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ওপর থেকে সামান্য চিনি, জিরে গুঁড়ো না আর সবজির মশলা দিয়ে, আর মাছের মাথাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হয়ে যাবে রেডি নোটে শাক আর লাউ শাক মিশ্রিত চচ্চড়ি। তোমরা ছ্যাঁচড়াও বলতে পারো। আর মাছের মাথা দিলে তো দারুণ খেতে হয় শাকের তরকারি। তাহলে কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগলে কমেন্ট আর শেয়ার করে দিও। আর ইউটিউবে আমি একটা চ্যানেল খুলেছি, মধুর রান্নাঘর, সেটাও সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই।